সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাথা পড়ে আছে। শুধু গ্রামবাসী যারা আছে তারা আসলে অনেক ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে। অনেকে এটা দেখে সাহস পাচ্ছে না, অনেকে যাচ্ছে এখান দিয়ে। ভাইয়াটা ভয় পেয়েছিল, ভাইয়াটা একটু দেখে গেল আসলে কাউকে কি এভাবে খুন করে রেখে দেওয়া হয়েছে কিনা। আসলে আমরা দেখবো। আমরা জানতে পেরেছি চাটমোহর, পাবনা এবং গুরুদাসপুর নাটোর থেকে ফায়ার সার্ভিসের টিম এসেছিলেন। আমরা তো এখানে আসার পরে তাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই টিমগুলো কোথায় গেছে। আসলে ভাই, ফায়ার সার্ভিসের টিমটা কোথায় এখন বর্তমান? ফায়ার সার্ভিসের টিমগুলো ফায়ার সার্ভিসের গাড়ি সহ নেমে গেছে। তারা এখনো 200-300 ফিট নিচে আছে। আমি ফায়ার সার্ভিসের গাড়ির উপরেই রয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন কি একটা মর্মান্তিক ঘটনা, কি একটা সাংঘাতিক ঘটনা। চারটি ফায়ার সার্ভিসের টিম এই কেদন মধ্যে গাড়ি আছে। আমরা জানি না তাদেরকে কিভাবে উদ্ধার করা হবে, আসলে তারা এখনো বেঁচে আছে কিনা মরে আছে। আপনার কি পেছনে কোনো সুশ্রী লাগছে? হ্যাঁ, তারা হুইসেল দিচ্ছে। আচ্ছা, এখনো ভেতরে মাটির নিচে হুইসেল দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। জানেন না তাকে কিভাবে বাঁচানো সম্ভব হবে। নিশ্চয়ই ঢাকা থেকে কোনো টিম আসবে হেলিকপ্টার নিয়ে বা প্লেন নিয়ে, তারপরে হয়তো বা তাকে বাঁচানো সম্ভব হবে, নইলে তিনি হয়তো বা এখানেই মারা পড়বেন। খুবই মর্মান্তিক ঘটনা প্রিয় দর্শক। উনি এখন জীবনের অন্তিম পর্যায়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আসলে আমি ওনার শেষ ইচ্ছাটা জানতে চাই। আমি এই মুহূর্তে আইসিইউতে আছি। আমার জীবনের শেষ ইচ্ছা, আমি বাঁচতে চাই। আমার উপর দিয়ে বাস, ট্রাক, ভ্যান, লসিমন, করিমন বহুত দূর দূরান্তর যাত্রীরা গেছে। আমি সিরাজগঞ্জ হাটিকুমড়াল একমাত্র মহাসড়ক, পাবনা থেকে একমাত্র যাওয়ার রাস্তা। আমাকে ব্যবহার করে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বান্দরবন, তেতলার থেকে তেতুলিয়া পর্যন্ত যায় থাকে। আজ আমি আইসিইউতে আছি, আমাকে কেউ বাঁচাইতে আসতেছে না। প্লিজ আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে পেলেন হাটিকুমরুল মহাসড়কের আর্তনাদ। ছোট্ট একটা চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে গতকালকের একটি দৃশ্য। এরকম ভাবে প্রতিদিনই কোনো না কোনো গাড়ি এখান থেকে উল্টে যাচ্ছে। কিছুদিন আগেও আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা তখনও আপনাকে খুবই সুন্দর এবং সুঠাম দেহের এবং সৌন্দর্যপূর্ণ ভাবে দেখেছি। আজকে আপনার এই দশা দেখে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে যে আসলে আপনাকে কি অনেক কম টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, বা এরকম কোনো কিছু যেটা অনেক নিম্নমানের ছিল? ওরে ভাই রে ভাই, যে জায়গায় রড লাগবে এ জায়গায় রড দেয় নাই, দিছে বাঁশ। লাগবে সিমেন্টের কোনো আটাও দেয় নাই, পাক দিয়ে আর অল্প একটু বালু দিয়ে আর কয়েকটা কুয়া দিয়ে আমাকে বানাইছে। কিন্তু আমরা তো শুনেছিলাম কয়েকশো কোটি টাকা খরচ করে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, এবং এই রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। এত দ্রুত এই রাস্তা তো ভেঙে যাওয়ার কোনো কথাই ছিল না। কোটি কোটি টাকা সরকারের টেন ঠিকই লিছে। 100 কোটি টাকার কাজের কথা বলেও 100 কোটি টাকার কাম হয় নাই। 100 কোটি টাকার কাম হলে কি 2 দিন নাই যাতে এই রাস্তা ভেঙে যায়, এরকম বেহাল দশা হয়। আমরা এই মুহূর্তে মিরাজুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ওনার বাসা এখানেই। মিরাজুল ভাই, এই রাস্তা সম্বন্ধে আপনি কিছু বলেন। এমন একটা দশা হয়েছে যে প্রতিদিন প্রতি মুহূর্তে একটা করে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেকজন আহত হচ্ছে। শুনলাম যে গতকালকে নাকি এখানে একটা মানে নসিমন যাকে বলে ভটভটি, হ্যাঁ, সেই নসিমনটা উল্টে গেছিল। সেখানে রাত 3টার দিকে আমাকে ডাক দেওয়া হয়, ফোন দেওয়া হয়। একজন ফোন দেয় যে আপনার বাড়ির সামনে একটা গাড়ি উল্টে গেছে, সেই গাড়িটা একটু দেখেন। আমি যা দেখি সে লোক অ্যাক্সিডেন্ট হয়ে তার মাথায় আঘাত লাগছে। তারপরে সিআরটিআর বাড়িতে নিয়ে এসে তাকে আমরা সুস্থ করি। তার মানে এই রাস্তার যেমন অবস্থা, তাতে মনে হয় যে যদি বেকায়দায় কেউ পড়ে যায় তাহলে এখানে বড় একটা দুর্ঘটনা। হ্যাঁ, এমনকি প্রাণঘাতী হতে পারে, একজন অ্যাক্সিডেন্ট করে মারাও যেতে পারে। তাই আমি বলতেছি ভাই, আপনারা একটু এই রাস্তাটা মেরামত করার একটু ব্যবস্থা করবেন।